বড় জবরদস্ত আল্লাহর ওলি একজন মানুষ, যাকে মানুষ পাগল বলে ডাকে, যার নাম ছিল বাহলুল। এই বাহলুল বসে বসে আঙ্গুল দিয়া নদীর পাড়ের নিচে ঘর বানায় আর লেখে এটা একতলা, এটা দুইতলা, এটা তিনতলা। বাদশা হারুন ডাক দিয়া বলে, বাহলুল আসলেই তুই তো পাগল। কিরে, এই বাড়ির মধ্যে কি বানাস? ওই ঘর বানাই। কিসের ঘর? কয় আমার 7 তলা। এই ঘরটা হলো জান্নাতের একটা ঘর। কিসের ঘর? কথা কয় না, কিসের ঘর? বাচ্চা ডাক দিয়ে বলে, বাহলুল সত্যি কি তুই জান্নাতের ঘর বানাস? কহ জান্নাতের ঘর বানাই। বেচবিনি? কহ। কই কত নিবি? কয় 1 টাকা। কয় টাকা? জুবাইদা ডাক দিয়া কয়, বাহলুল আমি যদি কিনতে চাই তুই কি আমারে দিবি? বাদশা হারুন ডাক দিয়া কয়, পাগলের কথায় কান দিস না, এই আয় এইদিকে আয়। কয় না না, ও যখন বেচতে চাইতেছে 1 টাকা দিয়া, তো উনি ওনার আঁচল খুলে অথবা ব্যাগ খুলে 1 টাকা বাহলুলকে দিয়া কয়, এই নাও তোমার 1 টাকা দিলাম। বাহলুল ডাক দিয়া ঠিক চিহ্ন দিয়া কয়, এই জান্নাতি ঘর আমি তোমারে দিয়ে দিলাম। স্বামী স্ত্রী দুইজনে যায় আর একে অপরের সঙ্গে গল্প করে, আরে টাকা একটা দিবি, দান করে দিতি। ও কি জান্নাতের মালিক নাকি? জোরে তুই 1 টাকা দিয়া জান্নাতের ঘর কিনা নিলি। জুবাইদা ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা কখন কার মুখের কথা কবুল কইরা নেয় এটা বলা যায় না। বাহলুল পাগল হইতে পারে আল্লাহ তার কথাটা কবুল কইরা নেবে। বাদশা হারুন রশিদ ইশারের নামাজের পরে খানা খেয়ে শুয়ে পড়ছেন। শোয়ার পরে স্বপ্ন দেখতেছেন ময়দানে মাশর কায়েম হয়ে গেছে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। এরপরে জান্নাতি পরিবেশে বাদশা হারুনকে রিসিপশন করা হচ্ছে, আপনি জান্নাতে যাবেন। জান্নাতে ঢুকতে গিয়া খেয়াল করে দেখেন অপর পাশে বিশাল এক বিল্ডিং জান্নাতের ভিতরে দেখা যায়। বাদশা হারুন রশিদ ভিতরে ঢুকছেন, ওই বিল্ডিং এর কাছাকাছি যাইয়া মনোরম দৃশ্যের দিকে নজর পড়ছে। ভিতরে ঢুকতে চায়, ফেরেশতারা ডাক দিয়া বলেন, কিফ ইয়া হারুন, এ হারুন দাঁড়ান। কয় কেন? জান্নাতের ভিতরে এটা কার বিল্ডিং? কয় আপনার স্ত্রীর বিল্ডিং, জুবাইদার বিল্ডিং। সুবহানাল্লাহ বলেন। কয় আমার বিবির বিল্ডিং মানে তো আমার, কি বলেন, বিবির বিল্ডিং মানে তো আমার। কয় না না, পারমিশন নাই, কারণ এই ময়দানে মাশরটা এমন একটা জায়গা যার যার তার তার। আলহামদুলিল্লাহ আস্তাইনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ورسولنا وأولانا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين. صدق الله مولانا العظيم. সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা
آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যেভাবে হাওয়ার মতো চাই রয়েছেন মনে হচ্ছে যে জীবনের প্রথম শুনলেন আর কি ইয়া রব দে হমে ইশক মুহাম্মদ ইয়া রব দে হমে ইশক মুহাম্মদ और मुहम्मद यौम गिन ओ मुहम्मद ही मुहम्मद वर्द हमारा रातो दिन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ज़बान खुले पढ़ें ला इलाहा इल्लल्लाह मुहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह याद में तेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खानाए दिल आबाद रहे মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমাদের সমাজে প্রবাদে একটা কথা বলে যে কইতেও পারি না তারপরে কি সইতেও পারি না লাজে লোহা। চাইলাম যে মসজিদের উন্নতি হোক, আমরা চাইলাম যে যথা সময় মোটামুটি 11টার দিকে মাহফিল শেষ করে দেওয়ার একটা প্ল্যান আমার ঐকান্তিক ইচ্ছা। এজন্য কর্তৃপক্ষ যখন পরামর্শ করলো তো আমি বললাম যে বাইরে থেকে কাউকে নেওয়ার দরকার নাই, মৌলানা মুফতি আব্দুল সালাম সাহেব উনিও আমার ছাত্র, শফিকুল আমার ছাত্র, এরা সামান্য সামান্য কিছু কথা বলবে, এরপরে আমার নিজের মানুষ তো এগুলো সব আমার আপনজন, যারা আমাকে মহব্বত করে এরা আসবেই, আর যারা আমাকে মহব্বত করে আমি বিশ্বাস করি এরা আল্লাহ এবং তার রাসূলকেও মহব্বত করে। সুবহানাল্লাহ। আগামী বছর বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসল কথা কি জানেন, কেন আকাশের এত তাপ? আমাদের প্রচন্ড রকম বেড়ে গেছে পাপ আর পাপ। আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য অভিশাপ। আমি মৌলবী দোয়া করে কি করব? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার ভাই, আপনার নেতা, আপনার এমপি, আপনার মন্ত্রী একেবারে পাপের মহাসমুদ্র চালু করে দিয়েছে। আমি এক মৌলবীর দোয়ায় কি হবে? আল্লাহর গজব ঠেকানো সম্ভব না। ঠিক না বললেও ঠিক, কথা বল না কেন? ভয় লাগতেছে নাকি? এখানে তো আমরা, এখানে তো আর কেউ নাই। এই জন্য মেরে ভাইও আমাদের পাপের কারণেই এই গজব।
কথা বলেন, আমাদের শুধরিয়ে যাওয়া দরকার। আমরা শুধরাবো তো আরশের মালিক ডাক দিয়ে বলবেন আমার রহমত আমি আবার দোহরাবো। আমাদের দর্শে নিজামিতে বেহেশতে জিওর একটা কিতাব আছে, আমি কিন্তু আলোচনা শুরুও করি নাই আরম্ভ করি নাই, বড় চমৎকার একটা আলোচনা রাখবো। উচ্চাটন করবেন না মনটা, সর্বোচ্চ আলোচনা চলবে ওটা আধা ঘন্টা। এই বেহেশতে জিও, বেহেশতের গহনা, এর প্রথম একটা ঘটনা লিখছেন, যাতে উল্লেখ করা হয়েছে যে এক পথিক রাস্তা দিয়া যায়, হঠাৎ করে মেঘের মধ্যে আওয়াজ শুনলো যে অমুকের বাগানে বৃষ্টি দাও। তো মেঘ দৌড়তে আরম্ভ করলো, আমিও মেঘের পিছনে পিছনে অগ্রসর হলাম। গিয়া দেখি সত্যি মেঘ ওখানে বৃষ্টি দিল, এখান থেকে মেঘ চলে গেল, আর জমিনের মালিক পানিগুলো কেটে কেটে তার ফসলের মধ্যে দিতেছে। সুবহানাল্লাহ, আগামী বছর জোরে গভীর থেকে, হৃদয়ের গভীর থেকে বলেন সুবহানাল্লাহ। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। কয় আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন বান্দা তুমি যদি আমার হও, আরশের মালিক ডাক দিয়া বলেন হে বান্দা, পাপ করতে করতে তুমি তোমার কলিজাটা করে ফেলেছো একেবারে গান্দা। দুনিয়ার মায়ায় পড়ে হয়তো তোমার দিলের ভিতরে লেগে গেছে দুনিয়ার ধান্দা। কপালের নিচে চোখ থাকার পরেও হয়তো হয়ে আসো জনমের আন্ধা। তোমার পাপগুলো আমার সামনে হাজির করে চোখের পানি ফেলে একবার যদি দিতে পারো কান্দা, বান্দারে বান্দা তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব রে বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার বলেন, একটু কলিজার গভীর থেকে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহু আকবার বলার দায়িত্ব খালি মুয়াজ্জিন আর ইমাম সাহেবকে দিয়ে রাখছি। আমি এমনই বুবার বুবা গিয়ে নিয়ত বলে খালি হাওয়ার মতো চায়া থাকি, আমার মধ্যে আল্লাহু আকবার বের হয় না। কারণ পাপ করতে করতে আমার কলিজাটা এমন ভাবেই হয়েছে নষ্ট, আল্লাহর নাম উচ্চারণ করতে গেলেও এখন আমাদের লাগে বড় কষ্ট। কথা একদম স্পষ্ট, কথা বলেন, কথা বলেন। এখনই যদি বলা হয় যুবক গাও তো দেখি একটা গান, তো দেখবেন ও মারবে কষা একটা টানা, কারণ ওর হাতে আছে গানের যন্ত্রের একটা মশা। এজন্য আজকের এই মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বহুত বড় একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা এই মাহফিলের আয়োজন করলো আল্লাহ তাআলা তাদের নেক হায়াত দারাজ করুক, তাদের এই মনের নেক বাসনাকে আল্লাহ পূর্ণ করুক। এই নেক বাসনাকে কেন্দ্র করে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিন। আমিন বলবেন না? আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাবেন কি? যাবেন তো? কারা কারা দুটো হাত উঁচু করে দেখান তো, দেখেন তো। এরপরেও কোনো কপাল পোড়া বর্ণ চোরা আছেন কি? হাত তোলেন, হাত টান করেন, টান করেন, হৃদয়ের গভীর থেকে বলেন আল্লাহ। আরে বাপের কাছে চাই, ঘ্যানর ঘ্যানর করলে বাপ দেয়, মায়ের কাছে চাই মা দেয়, ভাইয়ের কাছে চাই দেয়, চেয়ারম্যানের কাছে চাইলে দেয়। তো যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছে ওই আল্লাহর জাতের কসম, হৃদয় থেকে চাইলে তিনি দেবেন। বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন, হাত নামান। আল্লাহ কবুল করুক। কারণ আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেয় আল্লাহর কোনো লস, আল্লাহ যদি জান্নাত নাও দেয় আল্লাহর কোনো লাভ আছে? তো যার লাভও নাই, যার লসও নাই, তার কাছে চায়া যদি আমি লাভবান হইতে পারি তো আমার চাইতে সৌভাগ্যবান আর হতে পারে কেউ? সুবহানাল্লাহ বলবেন না?
জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে গোটা বাংলাদেশে খড়তাপের কারণে মানুষ হাঁসফাঁস করতেছে, এ ওর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, ওর ধরতেছে পাস আর করছে লাগাও খালি গাছ, লাগাও খালি গাছ। কি হবে? গাছ লাগালে জমিন নরম হবে। বড় জবরদস্ত আল্লাহর ওলি একজন মানুষ, যাকে মানুষ পাগল বলে ডাকে, যার নাম ছিল বাহলুল। এই বাহলুল বসে বসে আঙ্গুল দিয়া নদীর পাড়ের নিচে ঘর বানায় আর লেখে এটা একতলা, এটা দুইতলা, এটা তিনতলা। বাদশা হারুন ডাক দিয়া বলে, বাহলুল আসলেই তুই তো পাগল। কিরে এই বাড়ির মধ্যে কি বানাস? ওই ঘর বানাই। কিসের ঘর? কয় আমার 7 তলা, এই ঘরটা হলো জান্নাতের একটা ঘর। কিসের ঘর? কথা কয় না, কিসের ঘর? বাদশা হারুন ডাক দিয়া বলে, বাহলুল সত্যি কি তুই জান্নাতের ঘর বানাস? কহ জান্নাতের ঘর বানাই। বেচবিনি? কহ। কই কত নিবি? কয় 1 টাকা। কয় টাকা? জুবাইদা ডাক দিয়া কয়, বাহলুল আমি যদি কিনতে চাই তুই কি আমারে দিবি? বাদশা হারুন ডাক দিয়া কয়, পাগলের কথায় কান দিস না, এই আয় এইদিকে আয়। কয় না না, ও যখন বেচতে চাইতেছে 1 টাকা দিয়া, তো উনি ওনার আঁচল খুলে অথবা ব্যাগ খুলে 1 টাকা বাহলুলকে দিয়া কয়, এই নাও তোমার 1 টাকা দিলাম। বাহলুল ডাক দিয়া ঠিক চিহ্ন দিয়া কয়, এই জান্নাতি ঘর আমি তোমারে দিয়া দিলাম। স্বামী স্ত্রী দুইজনে যায় আর একে অপরের সঙ্গে গল্প করে, আরে টাকা একটা দিবি, দান করে দিতি, ও কি জান্নাতের মালিক নাকি? জোরে তুই 1 টাকা দিয়া জান্নাতের ঘর কিনা নিলি। জুবাইদা ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা কখন কার মুখের কথা কবুল কইরা নেয় এটা বলা যায় না। বাহলুল পাগল হইতে পারে, আল্লাহ তার কথাটা কবুল কইরা নেবে। বাদশা হারুন রশিদ ইশারের নামাজের পরে খানা খেয়ে শুয়ে পড়ছেন। শোয়ার পরে স্বপ্ন দেখতেছেন ময়দানে মাশর কায়েম হয়ে গেছে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। এরপরে জান্নাতি পরিবেশে বাদশা হারুনকে রিসিপশন করা হচ্ছে, আপনি জান্নাতে যাবেন। জান্নাতে ঢুকতে গিয়া খেয়াল করে দেখেন অপর পাশে বিশাল এক বিল্ডিং জান্নাতের ভিতরে দেখা যায়। বাদশা হারুন রশিদ ভিতরে ঢুকছেন, ওই বিল্ডিং এর কাছাকাছি যাইয়া মনোরম দৃশ্যের দিকে নজর পড়ছে। ভিতরে ঢুকতে চাই, ফেরেশতারা ডাক দিয়া বলেন, কেফ ইয়া হারুন, এ হারুন দাঁড়ান। কয় কেন? জান্নাতের ভিতরে এটা কার বিল্ডিং? কয় আপনার স্ত্রীর বিল্ডিং, জুবাইদার বিল্ডিং। সুবহানাল্লাহ বলেন। কয় আমার বিবির বিল্ডিং মানে তো আমার, কি বলেন, বিবির বিল্ডিং মানে তো আমার। কয় না না, পারমিশন নাই, কারণ এই ময়দানে মাশরটা এমন একটা জায়গা যার যার তার তার গাছ লাগালে গরম কমে যাবে। জান্নাতীরা জান্নাতে যাবে চটিয়াল ময়দান, কিন্তু সুবহানাল্লাহ বলছেন না, খোদার কসম নবীর জবান থেকে বের হওয়া একটা অক্ষর মিথ্যা নয়। সুবহানাল্লাহ বলার সাথে সাথে আপনার জান্নাতের ভিতরে আল্লাহ একটা গাছ লাগায় ফেলেন। আবার বলছেন আরো একটা গাছ আল্লাহ লাগাই দিয়েছেন, আবারও বলছেন আরো একটা গাছ আল্লাহ লাগাই দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে এর চাইতো আরো বেশি দিতে পারেন। পৃথিবীর প্রথম ঘর, আমার দিকে করেন নজর, যারা বাইরে দাঁড়ায় আছেন দয়া করে ভিতরে আসেন, খুব বেশি সময় নেব না, একেবারে অল্প সময়ের ভিতরে আসেন, দয়া করে একটু ভিতরে আসেন। এটা দুনিয়াতেও বলে একেবারে ভাষা নির্জলা, মুরগির পেটের বাইরে যে ডিম থাকে এটা হলো ভলভলা। কথা তো একদম সলসলা, কথা কয় না কেন? হ্যাঁ, ডিম যেটা মুরগির পেটে থাকে না, এটা এক সময় হয় নষ্ট, এটা দুর্গন্ধ ছড়ায়। এই জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, যারা এখনো দাঁড়ায় আছেন দয়া করে ভিতরে আসেন, আর না হলে সামনে থেকে সাইড নেন, কারণ এটা আমার কাছে খুব দৃষ্টিকটু লাগে।
দয়া করে ভিতরে আসেন, এদিকে তাকান, এদিকে তাকান। এই হাদিসটা আমরা সবাই জানি, যদি না জানেন আপনারা বলবেন যে হুজুর আমরা কোনোদিন শুনি নাই। আল্লাহর নবী বলেন, কেউ যদি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে বালাখানার বিল্ডিং বানায় দেয়। আর একটু জোরে বলেন, হৃদয়ের গভীর থেকে বলেন আলহামদুলিল্লাহ। আপনার আমার পয়গম্বর মক্কা থেকে হিজরত করলেন মদিনায়, গেলেন কুবা পল্লীতে, উঠলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আল্লাহর পয়গম্বর সেখানেও একটা আল্লাহর ঘর বানাইলেন। নবীজি মদিনার ভিতরে ঢুকলেন। আল্লাহর পয়গম্বর মদিনার ভিতরে ঢোকার পরে ছোট্ট একটা জায়গা, প্রায় 250 মিটারের একটা জায়গা, আল্লাহর পয়গম্বরের উট কাসওয়া নামক উট ওই জায়গায় গিয়ে বসলো। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের ইচ্ছায় কোনো কাজ করেন, আরো ধীরে বলেন, আর আমরা সকল কাজ নিজের ইচ্ছায়, কথা কয় না রে, করি তো। আপনাদের কথা বাদ দিলে আমার কথাই বলতেছি, আমি নিজের ইচ্ছাই করি তো। মনে রাখবেন, হে শয়তানে দুশ্মনে বনি আদম, है शैतान दुश्मन बनी आदम, सिखाता है वही आखिर जहन्नम, सिखाता है वही आखिर जहन्नम। বনি আদমের সবচাইতে বড় দুশ্মনের নাম শয়তান। সবচাইতে বড় দুশ্মনের নাম কি? শয়তান। এই ইতিহাস আপনাদের জানা। আল্লাহ আমাদেরকে বানায়া, আদম হাওয়াকে বানায়া জান্নাতের ভিতরে রাখছে। তো আল্লাহ লানতের জিনজির যখন ওর গলায় পড়ছে, তো চিন্তা করতেছে এগুলোরে জান্নাত থেকে বের করবো কেমনে। তো আদমের কাছে গিয়ে আর সুযোগ পায় নাই। তো একেবারে আমাদের বড় হুজুরের মতো মুরব্বী সাইজা, মাথার মধ্যে পাগড়ি বান্ধা, দাড়ি চুল সাদা কইরা মা হাওয়ার কাছে গিয়া ডাক দিয়ে কয়, মা গো, আমি আসছিলাম একটা সুপরামর্শ দেওয়ার জন্য। কি পরামর্শ? কথা কয় না রে, নাকি আমি গায়ের কথা কমু, নাকি গায়ের ভাষায় কমু, বুঝা পারবেন তো নাকি উনি কি কন? কয় মুরব্বী কি কন? আসছিলাম একটা সুপরামর্শ দেওয়ার জন্য, যদি না মানো মা এই জন্য চিন্তা করতেছি, বলবো কি বলবো না, শুনলে তোমারই উপকার হবে, না শুনলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। আমার কোনো লাভ নাই, আমার কোনো ক্ষতি নাই। দেখবেন মেয়েরা যতই হোক গরম, আসলে মেয়েদের মন কিন্তু বড় নরম। কি হয়েছে বাবজান? আল্লাহ তাআলা জান্নাতে থাকতে কইছে, কহ সব খাইতে কইছে, কহ যেখানে ইচ্ছা সেখানে যাইতে কইছে, কহ তো নিষেধ করছে কি? কয় লা তাকরাবা হাদিহিস শাজারা, খবরদার এই গাছটার কাছেও যাইতে বারণ করছে আল্লাহ। কেন করছে জানো মা? কয় কেন? কয় সারা জীবন জান্নাতে থাকতে চাও না? কয় চাই চাই তো। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে, তাই এই গাছের ফল খাইতে নিষেধ করছে। খাইলে একবারে কমপ্লিটলি জান্নাতেই থাকবা, আল্লাহর বার করতে পারবা না। হয়েছে তো? বাস, মেয়ে মানুষের মাথায় যখন একটা ঢুইকা যায়, ওটা আপনি বকরির ফুটা দিয়েও বের করতে পারবেন না। ওটা ঢুকছে তো ঢুকছেই, নিজে খালি খায় নাই, আদমরেও খাওয়াইছে। তো শয়তান আমাদের কুমন্ত্রণা দিয়া জাহান্নামের পথে টাইনা নিয়ে যায়। সেটা আমি হুজুর হইল, আমার শয়তানটা হুজুর মার্কাই। কথা কয় না, কথা কয় না। আমি যেমন মক্তবে পড়ছি, আমার শয়তানটাও মক্তবে পড়ছে। আমি মাদ্রাসায় পড়ছি, ও মাদ্রাসায় পড়ছে। আমি মুফতি, হেও মুফতি। আমি মুহাদ্দিস, হেও মুহাদ্দিস। আমি বক্তা, হেও বক্তা। কাজে আমার শয়তানটা আমার মতোই পাকা। কথা কয় না রে। তো শয়তান সর্ব অবস্থায় আপনার আমার পিছনে লাগাইয়া লেগে আছে, যাতে করে জান্নাতে যাইতে না পারি। খোদার কসম, জান্নাতে আমাদের আসল বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদের আসল বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। তাহলে যে হাদিসটা আপনাদের বাংলা অনুবাদ শোনায় না, এই হাদিসটা শোনেন নাই যে দুনিয়াতে কেউ যদি আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা আর বিল্ডিং বানায় দেন। কি বলেন? শুনি নাই?
আমিও ছোট থেকে শুনছি, আপনারাও শুনে আসতেছেন, কিন্তু আমল করতেছি কয়জন? আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में न नूरी है न नारी। এই যার কর্ম যেমন তার ফল তেমন, এটা তো আমরা সবাই বুঝি। কারণ নতুন করে ওয়াজ করে আপনাদের মতো বিচক্ষণ মানুষদেরকে বোঝানোর মতো ক্ষমতাই আমার নাই। কারণ আপনারাও আপনাদের হাত দিয়ে 3.5 হাত, আমিও আমার হাত দিয়া। বাদশাহ হারুন রশিদ নামটা শুনছেন না? বাদশাহ হারুন বড় আলেম ছিলেন, আল্লাহর কাছে ছিলেন বড় দারুণ। তিনি ছিলেন না কারুন। বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম হলো জুবাইদা। কি নাম? আজও মক্কার জমিনে নহরে জুবাইদা নামক জায়গাটা চিহ্নিত রয়েছে। আলহামদুলিল্লাহ। বাদশাহ হারুন রশিদ একদিন উপস্থিত জনতাকে নিয়ে ডাক দিয়া বলেন, সরকারে দু আলম নবী কামলিওয়ালার একটা হাদিস আমার মাথার মধ্যে ঢুকছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি দুনিয়ায় আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য বালাখানার বিল্ডিং বানায় দিবেন। এ আমার উজির, এ আমার নাজিব পাইক পেয়াদা, এ আমার জনগণ, ভালো করে শুনে রাখো আমার কথা দিয়ে তোমাদের মন। আমি আল্লাহর একটা ঘর বানাইতে চাই, যা হবে সম্পূর্ণ আমার নিজস্ব অর্থায়ন। আমার অর্থ দিয়ে আমি আল্লাহর একটা ঘর বানাবো। সরকারে দু আলম নবী কামলিওয়ালার ঘোষণা অনুযায়ী আমি আশা রাখি আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার বিল্ডিং বানায় দেবেন। বাদশাহ হারুন রশিদ তার বিবি জুবাইদাকে নিয়ে বিকেল বেলা নদীর পাড় দিয়ে হাঁটতেছে নদীর হাওয়া খাওয়ার জন্য। এমন সময় নদীর কিনারায় তাকায় দেখেন